ইকুয়াকোয়েস্টে ইন্টারভিউ প্রক্রিয়া এবং মিশন। এই ভিডিওটি মূলত একটি ইন্টারভিউ প্রক্রিয়া। এখানে প্রথম ভাগে আপনাদের জন্য রয়েছে 5টি প্রশ্ন। যদি আপনি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারেন, তবে আপনি ইন্টারভিউয়ের প্রথম ধাপ সফলভাবে অতিক্রম করবেন। ইন্টারভিউয়ের দ্বিতীয় ধাপে থাকবে আরও 100টি প্রশ্ন। এই পর্যায়ে আমরা আপনাদের আমাদের কাজের ধরন সম্পর্কে ধারণা দিব। ইকুয়াকোয়েস্টে কাজ মানে শুধুমাত্র একটি পেশা নয়, এটি একটি মিশন। আপনার দক্ষতা, ইচ্ছা এবং নিষ্ঠার মিশেলে আমরা একসাথে সুন্দর কিছু গড়ে তুলব। দর্শক, তাহলে দেরি কিসের? দ্রুত এই ভিডিওটি দেখুন, প্রশ্নের উত্তর দিন এবং আমাদের সঙ্গে আপনার সাফল্যের যাত্রা শুরু করুন। আমাদের সবার লক্ষ্য এক, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানুষের কল্যাণে কাজ করা। ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আপনারা পরবর্তী ধাপের আপডেট পাবেন। আল্লাহ হাফেজ। ইকুয়াকোয়েস্ট আপনার সাফল্যের সঙ্গী। আপনার ইন্টারভিউ মানে শুধুমাত্র প্রশ্নের উত্তর দেওয়া নয়, এটি আপনার দক্ষতা এবং ইচ্ছার প্রদর্শন। আজ আমরা দেখাবো কিভাবে 5টি বিশেষ প্রশ্ন আপনার প্রথম ধাপ পেরোতে সাহায্য করবে। যেমন প্রশ্ন হতে পারে, আপনি কিভাবে সময় ব্যবস্থাপনা করেন? সম্পূর্ণ প্রস্তুত তো? 5টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে হবে বুঝে শুনে। এগুলো এমনভাবে সাজানো যেন আপনার সময় ব্যবস্থাপনা, সমাধান দক্ষতা এবং দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা তুলে ধরা যায়। নিজেকে এমনভাবে প্রস্তুত করুন যেন আপনার উত্তর আত্মবিশ্বাসের ছাপ ফেলে। ইন্টারভিউয়ের দ্বিতীয় ধাপে থাকবে আরও 100টি প্রশ্ন। এখানে ইকুয়াকোয়েস্টের কাজের মিশন নিয়ে আলোচনা হবে। এখানকার কাজ মানে একটি পেশা নয়, একটি উদ্যম। আমাদের মিশনের অংশ হয়ে আপনি আপনার দক্ষতা দিয়ে সবার জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন। এবার আপনার পালা। প্রস্তুত হন, শিখুন এবং অনন্য সাফল্যের পথে যাত্রা শুরু করুন। এই ভিডিওতে শেয়ার করা টিপসগুলো কাজে লাগান। ইকুয়াকোয়েস্টে আপনার জায়গা করে নিতে প্রস্তুত? আমাদের সঙ্গে এই চমৎকার যাত্রায় যোগ দিন। আজই নিজেকে নিবেদিত হন, আপনার স্বপ্নের কাজ আপনাকে অপেক্ষা করছে। ডিজিটাল দক্ষতা এবং কর্মসংস্থানের সুযোগ। প্রশ্ন নম্বর 1, আপনার ইমেইল আইডি যখন তৈরি করেছিলেন, আপনি নিজে করেছেন নাকি কাউকে দিয়ে করিয়েছেন? প্রশ্ন নম্বর 2, আপনার ফেসবুক আইডি আপনি নিজে তৈরি করেছিলেন নাকি কাউকে দিয়ে করিয়েছেন? প্রশ্ন নম্বর 3, আপনি কি এখন ইমেইল আইডি তৈরি করতে পারেন? প্রশ্ন নম্বর 4, আপনি কি এমন কেউ যে এখন ইমেইল আইডি, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম আইডি তৈরি করতে পারেন না, কিন্তু দেখে দিলে বা শিখিয়ে দিলে পারবেন? প্রশ্ন নম্বর 5, আপনি কি এমন কেউ যে ইমেইল আইডি, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আইডি কিভাবে তৈরি করতে হয় তা আপনাকে দেখিয়ে দিলে বা শিখিয়ে দিলে পারবেন বলে মনে হয়, কিন্তু আপনার ভয় হয় যদি না পারেন? আপনি কি এমন কেউ যে ইমেইল আইডি, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আইডি কিভাবে তৈরি করতে হয় তা আপনাকে দেখিয়ে দিলে বা শিখিয়ে দিলে পারবেন বলে মনে হয়, কিন্তু আপনার ভয় হয় যদি না পারেন? আপনি কি এমন কেউ যে ইমেইল আইডি, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আইডি কিভাবে তৈরি করতে হয় তা আপনাকে দেখিয়ে দিলে বা শিখিয়ে দিলে পারবেন বলে মনে হয়, কিন্তু আপনার ভয় হয় যদি না পারেন? প্রশ্ন নম্বর 6, আপনি কি ইন্টারনেটে শুধুমাত্র ওয়াইফাই ব্যবহার করে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার চালান? প্রশ্ন নম্বর 7, আপনি কি ফেসবুক, ইউটিউব ব্যবহার করার জন্য শুধু ওয়াইফাই এর উপর নির্ভর করেন না, বরং এমবি কিনেও ব্যবহার করেন? প্রশ্ন নম্বর 8, আপনি কি এমন কেউ ছাত্রছাত্রী যার নিজের স্মার্টফোন আছে, কিন্তু বাসায় ফিরলে ওয়েফে ব্যবহার করেন এবং বাসার বাইরে যদি কোনো বড় ভাই অথবা বন্ধু থাকে তাদের হটস্পট ব্যবহার করে ফেসবুক, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন? প্রশ্ন নম্বর 9, আপনি কি কখনো ভেবেছেন ফেসবুক বা ইউটিউবার হবেন? প্রশ্ন নম্বর 10, আপনি কি কখনো ব্যক্তিগত বা অন্য নামে ফেসবুক পেজ তৈরি করেছেন? প্রশ্ন নম্বর 11, আপনি কি এমন কেউ যে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল তৈরি করেছেন, ভিডিও আপলোড করেছেন, কিন্তু আশানুরূপ ভিডিও ভিউ, লাইক, কমেন্ট, শেয়ার পাননি বলে থেমে গেছেন? প্রশ্ন নম্বর 12, আপনি কি এমন কেউ যার ভিডিও বা পোস্ট কেউ দেখেছেন, সেখানে লাইক করেছেন, কমেন্ট করেছেন এবং শেয়ার করেছেন? প্রশ্ন নম্বর 1,
আপনি কি এমন কেউ যে আপনার সময় বিক্রি করার মাধ্যমে আপনার উদ্দেশ্য শুধু টাকা ইনকাম করা? প্রশ্ন নম্বর 2। আপনি কি এমন কেউ যে সময় ব্যয় করার মাধ্যমে টাকা পয়সার পাশাপাশি কিছু শিখতেও চান? প্রশ্ন নম্বর 3। আপনি কি এমন কেউ যে বিদেশ যেতে পারছেন না, দেশে ব্যবসা বাণিজ্য কিছুই করতে পারছেন না, তবে এখানে চেষ্টা করে দেখতে চান যদি কিছু হয়? প্রশ্ন নম্বর 4। আপনি কি এমন কেউ যে ফেসবুক বা ইউটিউবে সময় কাটানোর পরিবর্তে সেই সময় কাজে লাগিয়ে ইনকাম করতে চান? প্রশ্ন নম্বর 5। আপনি কি এমন কেউ যিনি একজন বেকার এবং অনলাইনে 5,000-6,000 টাকা ইনকাম করার ব্যবস্থা হলে 2-3 ঘন্টা সময় ব্যয় করতে রাজি? প্রশ্ন নম্বর 6। আপনি কি এমন কেউ যিনি সিএনজি চালক, অটোরিকশা চালক বা অন্য কোনো পেশায় কর্মরত এবং 2-3 ঘন্টা সময় ব্যয় করে আপনার সন্তানের লেখাপড়ার খরচ চালাতে চান? প্রশ্ন নম্বর 7। আপনি কি এমন একজন গৃহিণী যিনি পরিবারের সাধারণ কাজের পর 2-3 ঘন্টা সময় ব্যয় করে সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে চান? প্রশ্ন নম্বর 8। আপনি কি এমন একজন ছাত্রছাত্রী যিনি দিনে 2 ঘন্টা সময় ব্যয় করে নিজের লেখাপড়ার খরচ চালাতে চান? প্রশ্ন নম্বর 9। আপনি কি এমন কেউ যার বাবা চালক এবং তার জন্য 2 ঘন্টা সময় ব্যয় করে একদিনের বীমা নিশ্চিত করতে চান? প্রশ্ন নম্বর 10। আপনি কি এমন কেউ যিনি চান আপনার সন্তানদের স্কুলের পড়া রিভিশন দিয়ে শিক্ষা নিশ্চিত করতে এবং স্কুলের বেতনসহ লেখাপড়ার খরচ চালাতে? ইকরা কোয়েস্ট, আপনার সফলতার গল্প শুরু এখানেই। দর্শক, আপনি কি জানেন মানব সভ্যতার অগ্রগতির পেছনে কৌতূহল আর প্রশ্নের জোর কতটা গভীর? প্রাচীন গ্রিসে মানুষ প্রশ্ন করত, এই বিশ্বজগতের শুরু কোথায়? আর আজ আমরা প্রশ্ন করি, জ্ঞান আর প্রযুক্তির জগতে আমরা কতটা এগিয়েছি? আজকের কুইজ শো এমনই এক যাত্রার গল্প। এখানে প্রতিটি প্রশ্ন আপনার জানার জগৎকে সমৃদ্ধ করবে, আর প্রতিটি উত্তর আপনাকে নিয়ে যাবে একটি পুরস্কৃত ভবিষ্যতের দিকে। তবে এর পেছনে লুকিয়ে আছে একটি বিশেষ রহস্য। প্রতিটি প্রশ্নের শেষে আপনি দেখতে পাবেন একটি কিউআর কোড। এবং এই কোডটি শুধুই একটি ডিজিটাল চিহ্ন নয়, এটি হলো আপনার পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার দরজা। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ভিডিওর শেষে থাকবে আরও 5টি বিশেষ প্রশ্ন, যা শুধু জ্ঞান নয়, আপনার পর্যবেক্ষণ ক্ষমতা, স্মৃতিশক্তি এবং মনোযোগের উপর ভিত্তি করে তৈরি। যারা এই বিশেষ প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবেন, তাদের জন্য অপেক্ষা করছে এক আশ্চর্য উপহার, নগদ অর্থ, বিশেষ গিফট এবং দ্বিতীয় রাউন্ডে যোগদানের সোনালী সুযোগ। ভিডিওতে থাকছে 50টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নই আপনার জ্ঞানের মুকুটে নতুন পালক যোগ করবে। প্রতিটি প্রশ্নের উত্তর সাবমিট করার জন্য ভিডিওতে দেখানো হবে একটি কিউআর কোড। এই কোডের মাধ্যমে আপনি সরাসরি উত্তর সাবমিট করতে পারবেন। সঠিক উত্তর দেওয়ার জন্য প্রতিটি কিউআর কোড স্ক্যান করুন। প্রতিটি সঠিক উত্তরে আপনি পাবেন বোনাস পয়েন্ট, যা আপনাকে পুরস্কারের কাছাকাছি নিয়ে যাবে। এই প্রশ্নগুলো শুধু ভিডিওর শেষে নয়, আপনার পুরো ভিডিও দেখার অভিজ্ঞতার উপর ভিত্তি করে হবে। যেমন, কত নং কিউআর কোডে কত নং প্রশ্ন করা হয়েছিল, এই ধরনের প্রশ্ন আপনাকে ভিডিওর প্রতি মনোযোগী হওয়ার জন্য উৎসাহিত করবে। তাহলে আর দেরি কেন? মনোযোগ দিয়ে দেখুন, শিখুন এবং উত্তর দিন। কে জানে, আজকের কুইজে হয়তো জয়ের গল্পটা আপনিই লিখবেন। কোয়েশ্চেন নাম্বার 1, সূরা আল ফাতিহার প্রথম আয়াত কি? উত্তর হচ্ছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। উত্তর দিতে স্ক্যান করুন পর্দায় থাকা কিউআর কোড। কোয়েশ্চেন নাম্বার 2, বিসমিল্লাহ শব্দের অর্থ কি? এটার উত্তর হল আল্লাহর নামে। কিউআর কোড স্ক্যান করে শিখুন আরও বেশি। কোয়েশ্চেন নাম্বার 3, রাহমান শব্দের অর্থ কি? এটার উত্তর তো আরও সহজ, পরম দয়ালু। উত্তর দিতে স্ক্যান করুন পর্দায় থাকা কিউআর কোড। কিউআর কোড স্ক্যান করে শিখুন আরও বেশি। কোয়েশ্চেন নাম্বার 4, রাহিম কি শব্দের অর্থ কি?
উত্তর হচ্ছে পরম করুণাময়। কোয়েশ্চেন নাম্বার 5, সূরা আল ফাতিহার দ্বিতীয় আয়াত কি? উত্তর হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উত্তর দিতে স্ক্যান করুন পর্দায় থাকা কিউআর কোড। সহজেই পৌঁছে যাবেন একটি ওয়েবসাইটে। সেখান থেকে সাবমিট করুন সঠিক উত্তর, আর সঙ্গে সঙ্গে পাবেন 2 পয়েন্ট। ওয়েবসাইটের নিচে গিয়ে আরও একটি চমৎকার উদ্যোগের অংশ হন। সেখানে জানতে পারবেন সঠিক উত্তরটি সত্যি না মিথ্যা। এতে ক্লিক করলেই পাবেন আরও 1 পয়েন্ট। কিউআর কোড স্ক্যান করে শিখুন আরও বেশি। কোয়েশ্চেন নাম্বার 6, আলহামদু শব্দের অর্থ কি? এটার উত্তর হল সমস্ত প্রশংসা। উত্তর দিতে স্ক্যান করুন পর্দায় থাকা কিউআর কোড। কিউআর কোড স্ক্যান করে শিখুন আরও বেশি। কোয়েশ্চেন নম্বর 7, রাব্ব শব্দের অর্থ কি? এটার উত্তর তো আরও সহজ, পালনকর্তা। কিউআর কোড স্ক্যান করে শিখুন আরও বেশি। কোয়েশ্চেন নাম্বার 8, আলামিন শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে সমস্ত জগত। উত্তর দিতে স্ক্যান করুন পর্দায় থাকা কিউআর কোড। কোয়েশ্চেন নাম্বার 9, সূরা আল ফাতিহার তৃতীয় আয়াত কি? উত্তর হচ্ছে আর রহমানির রাহিম। উত্তর দিতে স্ক্যান করুন পর্দায় থাকা কিউআর কোড। কিউআর কোড স্ক্যান করে শিখুন আরও বেশি। কোয়েশ্চেন নাম্বার 10, রাহমান কি এবং কি রাহিম কিভাবে আল্লাহর গুণ প্রকাশ করে? এটার উত্তর হল রাহমান ও আল্লাহর সাধারণ দয়া বোঝায় এবং কি রাহিম আল্লাহর বিশেষ দয়া বোঝায়। উত্তর দিতে স্ক্যান করুন পর্দায় থাকা কিউআর কোড। কিউআর কোড স্ক্যান করে শিখুন আরও বেশি। কোয়েশ্চেন নাম্বার 11, সূরা আল ফাতিহার চতুর্থ আয়াত কি? উত্তর হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন। উত্তর দিতে স্ক্যান করুন পর্দায় থাকা কিউআর কোড। কিউআর কোড স্ক্যান করে শিখুন আরও বেশি। কোয়েশ্চেন নাম্বার 12, মালিক শব্দের অর্থ কি? এটার উত্তর হল মালিক বা অধিপতি। উত্তর দিতে স্ক্যান করুন পর্দায় থাকা কিউআর কোড। কিউআর কোড স্ক্যান করে শিখুন আরও বেশি। কোয়েশ্চেন নাম্বার 13, ইয়াউমিদ্দিন শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে প্রতিদান দিবস বা বিচার দিবস। উত্তর দিতে স্ক্যান করুন পর্দায় থাকা কিউআর কোড। কিউআর কোড স্ক্যান করে শিখুন আরও বেশি। কোয়েশ্চেন নাম্বার 14, সূরা আল ফাতিহার পঞ্চম আয়াত কি? উত্তর হচ্ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। উত্তর দিতে স্ক্যান করুন পর্দায় থাকা কিউআর কোড। সহজেই পৌঁছে যাবেন একটি ওয়েবসাইটে। সেখান থেকে সাবমিট করুন সঠিক উত্তর, আর সঙ্গে সঙ্গে পাবেন 2 পয়েন্ট। ওয়েবসাইটের নিচে গিয়ে আরও একটি চমৎকার উদ্যোগের অংশ হন। সেখানে জানতে পারবেন সঠিক উত্তরটি সত্যি না মিথ্যা। এতে ক্লিক করলেই পাবেন আরও 1 পয়েন্ট। কিউআর কোড স্ক্যান করে শিখুন আরও বেশি। কোয়েশ্চেন নাম্বার 15, ইয়াকা নাবুদু শব্দের অর্থ কি? এটার উত্তর হল শুধুমাত্র তোমারই ইবাদত করি। উত্তর দিতে স্ক্যান করুন পর্দায় থাকা কিউআর কোড।
কিউআর কোড স্ক্যান করে শিখুন আরও বেশি। কোয়েশ্চেন নম্বর 16, ইয়াকা নাস্তাইন কি শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে শুধুমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। উত্তর দিতে স্ক্যান করুন পর্দায় থাকা কিউআর কোড। কিউআর কোড স্ক্যান করে শিখুন আরও বেশি। কোয়েশ্চেন নম্বর 17, সূরা আল ফাতিহার ষষ্ঠ আয়াত কি? উত্তর হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। উত্তর দিতে স্ক্যান করুন পর্দায় থাকা কিউআর কোড। কিউআর কোড স্ক্যান করে শিখুন আরও বেশি। কোয়েশ্চেন নম্বর 18, ইহদিনা কি শব্দের অর্থ কী? এটার উত্তর হল আমাদেরকে দেখাও। উত্তর দিতে স্ক্যান করুন পর্দায় থাকা কিউআর কোড। কোয়েশ্চেন নম্বর 19, সিরাতাল মুস্তাকিম কি শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে সঠিক পথ। কিউআর কোড স্ক্যান করে শিখুন আরও বেশি। কোয়েশ্চেন নম্বর 20, সূরা আল ফাতিহার সপ্তম আয়াত কি? উত্তর হচ্ছে সিরাতাল্লাইনা আনামতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদাল্লিন। উত্তর দিতে স্ক্যান করুন পর্দায় থাকা কিউআর কোড। কিউআর কোড স্ক্যান করে শিখুন আরও বেশি। কোয়েশ্চেন নম্বর 21, সিরাতাল্লাইনা আনামতা আলাইহিম কি শব্দের অর্থ কী? এটার উত্তর হল তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ। উত্তর দিতে স্ক্যান করুন পর্দায় থাকা কিউআর কোড। সহজেই পৌঁছে যাবেন একটি ওয়েবসাইটে। সেখান থেকে সাবমিট করুন সঠিক উত্তর আর সঙ্গে সঙ্গে পাবেন 2 পয়েন্ট। ওয়েবসাইটের নিচে গিয়ে আরও একটি চমৎকার উদ্যোগের অংশ হন। সেখানে জানতে পারবেন সঠিক উত্তরটি সত্যি না মিথ্যা। এতে ক্লিক করলেই পাবেন আরও 1 পয়েন্ট। কিউআর কোড স্ক্যান করে শিখুন আরও বেশি। কোয়েশ্চেন নম্বর 22, গাইরিল মাগদুবি আলাইহিম কি শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে তাদের পথ নয় যাদের প্রতি তোমার ক্রোধ হয়েছে। কিউআর কোড স্ক্যান করে শিখুন আরও বেশি। কোয়েশ্চেন নম্বর 23, ওয়ালাদাল্লিন কি শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট। উত্তর দিতে স্ক্যান করুন পর্দায় থাকা কিউআর কোড। কোয়েশ্চেন নম্বর 24, সূরা আল বাকারার প্রথম আয়াত কি? উত্তর হচ্ছে আলিফ লাম মিম। কোয়েশ্চেন নম্বর 25, আলিফ লাম মিম কি শব্দের অর্থ কী? এটার উত্তর হল এর অর্থ শুধুমাত্র আল্লাহ জানেন। কোয়েশ্চেন নম্বর 26, সূরা আল বাকারার দ্বিতীয় আয়াতের অর্থ কী? উত্তর হচ্ছে এই গ্রন্থে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক। কোয়েশ্চেন নম্বর 27, মুত্তাকি কি শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে যারা আল্লাহভীরু। কোয়েশ্চেন নম্বর 28, গায়েব কি শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে যা অদৃশ্য বা লুকায়িত। কোয়েশ্চেন নম্বর 29, ইন্না লাধিনা কাফারু কি বাক্যের অর্থ কী? উত্তর হচ্ছে যারা সত্য অস্বীকার করে। কোয়েশ্চেন নম্বর 30, আল্লাহ খাতামা আলা কুলুবিহিম বাক্যের অর্থ কী? উত্তর হচ্ছে আল্লাহ তাদের হৃদয়ে মোহর মেরে দিয়েছেন। কোয়েশ্চেন নম্বর 31, মুনাফিকিনদের কি কেমন বলে বর্ণনা করা হয়েছে? উত্তর হচ্ছে যারা মুখে বলে আমরা ঈমান এনেছি কিন্তু অন্তরে অস্বীকার করে। কোয়েশ্চেন নম্বর 32, ইয়া আয়ুহান নাস কি শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে হে মানবজাতি। কোয়েশ্চেন নম্বর 33, সূরা আল আসরের মূল বার্তা কী?
উত্তর হচ্ছে সমাজচেতন হও, ঈমান আনো, সৎকর্ম করো এবং একে অপরকে ধৈর্য ও সত্যের উপদেশ দাও। কোয়েশ্চেন নাম্বার 3-4, ইন্নাল ইনসানা লাফি খুসর কি বাক্যের অর্থ কী? এটার উত্তর হল নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 3-5, সূরা আল ইখলাসের প্রথম আয়াত কি? উত্তর হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। কোয়েশ্চেন নাম্বার 3-6, আহাদ শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে একক বা অনন্য। কোয়েশ্চেন নাম্বার 3-7, সূরা আন-নাসে শয়তানের বিরুদ্ধে কি নির্দেশ দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে আল্লাহর কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রার্থনা করতে। কোয়েশ্চেন নাম্বার 3-8, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস কি বাক্যের অর্থ কী? উত্তর হচ্ছে যে শয়তান মানুষের মনে কুমন্ত্রণা দেয় ও আড়ালে চলে যায়। কোয়েশ্চেন নাম্বার 3-9, সূরা ফালাকের অর্থ কী? উত্তর হচ্ছে প্রভাত বা ভোর। কোয়েশ্চেন নাম্বার 4-0, মিন শাররি মা খালাক উ বাক্যের অর্থ কী? এটার উত্তর হল আল্লাহর সৃষ্টির মন্দ থেকে আশ্রয় প্রার্থনা। কোয়েশ্চেন নাম্বার 4-1, সূরা বাকারার আয়াতুল কুরসিতে আল্লাহ সম্পর্কে কি বলা হয়েছে? উত্তর হচ্ছে আল্লাহ সর্বশক্তিমান, জীবিত ও চিরস্থায়ী, ঘুম ও তন্দ্রা তাকে স্পর্শ করতে পারে না। কোয়েশ্চেন নাম্বার 4-2, ওয়াসিয়া কুরসি নিহুস সামাওয়াতি ওয়াল আরদ কি বাক্যের অর্থ কী? উত্তর হচ্ছে তার কুরসি আকাশমণ্ডলী ও পৃথিবীকে পরিব্যাপ্ত করে। কোয়েশ্চেন নাম্বার 4-3, লা ইকরাহা ফিদ্দিন কি বাক্যের অর্থ কী? উত্তর হচ্ছে ধর্মে কোনো জবরদস্তি নেই। কোয়েশ্চেন নাম্বার 4-4, সূরা ইয়াসিনকে কি বলা হয়? উত্তর হচ্ছে পবিত্র কোরআনের হৃদয়। কোয়েশ্চেন নাম্বার 4-5, ইন্না আতাইনাকাল কাউসার গি বাক্যের অর্থ কী? উত্তর হচ্ছে নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। কোয়েশ্চেন নাম্বার 4-6, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ই বাক্যের অর্থ কী? আপনার প্রত্যেকের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি দিন। কোয়েশ্চেন নাম্বার 4-7, ইন্না শানিয়াকা হুয়াল আবতার গি বাক্যের অর্থ কী? উত্তর হচ্ছে নিশ্চয়ই আপনার শত্রুই নিঃশেষ হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 4-8, ইন্নাল্লাহা মায়া সাবিরিন কি বাক্যের অর্থ কী? উত্তর হচ্ছে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। কোয়েশ্চেন নাম্বার 4, সূরা ইয়াসিনকে কি বলা হয়? উত্তর হচ্ছে পবিত্র কোরআনের হৃদয়। কোয়েশ্চেন নাম্বার 4-5, ইন্না আতাইনাকাল কাউসার গি বাক্যের অর্থ কী? উত্তর হচ্ছে নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। কোয়েশ্চেন নাম্বার 4-6, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ই বাক্যের অর্থ কী? উত্তর হচ্ছে আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি দিন। কোয়েশ্চেন নাম্বার 4-7, ইন্না শানিয়াকা হুয়াল আবতার গি বাক্যের অর্থ কী? উত্তর হচ্ছে নিশ্চয়ই আপনার শত্রুই নিঃশেষ হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 4-8, ইন্নাল্লাহা মায়া সাবিরিন কি বাক্যের অর্থ কী? উত্তর হচ্ছে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। কোয়েশ্চেন নাম্বার 4-9, সূরা আল ফাতিহা কবে নাজিল হয়? উত্তর হচ্ছে মক্কায় ইসলামের প্রাথমিক পর্যায়ে। কোয়েশ্চেন নাম্বার 5-0, কোরআন কত বছরে নাজিল হয়েছিল? উত্তর হচ্ছে 2-3 বছরে। ইকরা কোয়েস্ট, আপনার সফলতার গল্প শুরু এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইকরা কোয়েস্টে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য একটি বিশেষ বার্তা এনেছি। এটি শুধু একটি ঘোষণাই নয়, এই ঘোষণার সঙ্গে লুকিয়ে রয়েছে আপনার পেশাদার জীবনের নতুন সম্ভাবনা। প্রথমেই আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। টেকনিক্যাল সমস্যার কারণে আপনার মূল্যবান রেজিস্ট্রেশনের রেসপন্স দিতে আমাদের 1-5 দিন দেরি হয়েছে। এটি আমাদের জন্য সত্যিই কাঙ্ক্ষিত ছিল না এবং আমরা আশাবাদী যে আপনারা আমাদের এই ভুলকে ক্ষমার চোখে দেখবেন। তবে আলহামদুলিল্লাহ, আমাদের কাছে দারুণ একটি সুখবর আছে। আমরা সমস্যাগুলো সমাধান করেছি এবং এখন পুরোপুরি প্রস্তুত আপনাদের দক্ষতাকে নতুন স্তরে নিয়ে যেতে। ইকরা কোয়েস্ট এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি নিজের গান ও উন্নয়নের গল্প শুরু করতে পারেন। আপনার স্বপ্ন এখানে রূপ নেবে বাস্তবে। এখন সময় নিজেকে এগিয়ে নিতে। আজই ইকরা কোয়েস্টে যুক্ত হন এবং দক্ষতা, গান এবং সফলতার পথচলায় যাত্রা শুরু করুন। তো আর দেরি কেন?
আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে এখনই প্রথম পদক্ষেপ ফেলুন। ইকরা কোয়েস্ট, আপনার সফলতার গল্প শুরু এখানেই। ইকরা কোয়েস্টে কাজ মানে শুধুমাত্র একটি পেশা নয়, এটি একটি মিশন। আপনার দক্ষতা, ইচ্ছা এবং নিষ্ঠার মিশেলে আমরা একসাথে সুন্দর কিছু গড়ে তুলব। আমাদের সবার লক্ষ্য এক, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানুষের কল্যাণে কাজ করা। ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আপনারা পরবর্তী ধাপের আপডেট পাবেন। আল্লাহ হাফেজ। ইকরা কোয়েস্ট, আপনার সাফল্যের সঙ্গী গু।